এমনি স্বাভাবিকভাবে পরিচর্যা বলতে এই বিষয়গুলো কি আছে এলাহাবাদে? পেয়ারাটার কালার তুমি দেখাও। ও দুর্দর্শ, একদম প্লেন একদম। এই পেয়ারাটা কিন্তু এখনো কচি আছে, পেয়ারাটা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি পেয়ারাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে এই সময় ডিমান্ড কেমন আছে এলাহাবাদের? নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ ভিডিও নিয়ে এলাম, নতুনভাবে আমরা ভিডিও করছি পেয়ারার উপর। বর্তমান সময়ে গোল্ডেন ওয়েট প্রচারিত একটা ব্র্যান্ডেড পেয়ারার জাত, কিন্তু আজকে গোল্ডেন ওয়েট দেখাবো না, আজকে দেখাবো এলাহাবাদ। এই এলাহাবাদ সফেদ চাষ করে চাষিরা লাভবান হচ্ছে, তাও আবার নদিয়া ডিস্ট্রিক্টে, যেখানে নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা গোল্ডেন ওয়েট নিয়ে মাতামাতি করছে। আজ দেখাবো এলাহাবাদ চাষ করে চাষির অভিব্যক্তিকে, পরিচিত একজন ফার্মারকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর কেমন ফলন আজকে পেটে আছে, কীভাবে সারা বছর প্রোডাকশান পান, কীভাবে চাষ করবেন, কী রোগ আছে খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সামনে হাজির হচ্ছি। এলাহাবাদ সফেদ পেয়ারার ডিটেলস ভিডিও। তো যারা নতুনভাবে পেয়ারা চাষ করবেন বলছেন, এই চাষি ভাইদের জন্য এই ভিডিওটা হতে চাইছে অত্যনীয় বা অত্যাধুনিক ভরপুর ইনফরমেশান। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও সম্পূর্ণ তথ্য দেখুন। দাদা, আমার নাম কৌশিক মণ্ডল। হ্যাঁ, আমি নদিয়া নিমতলার ছেলে, সাতচুলিয়া গ্রাম, হরিণঘাটা থানা। অনেক কিছু চাষ করো, তার মধ্যে দেখতে পাচ্ছি এটা তোমার পেয়ারা বাগান। কতটা গাছ আছে এটা? এটাই আমার গাছ আছে 250 পিস। 250 পিস গাছ আছে, জায়গা প্রায় 1 বিঘের কাছাকাছি নাকি? হ্যাঁ, 1 বিঘের একটু উপরে হবে। একটু মানে পাতলা পাতলা লাগিয়েছে? পাতলা পাতলা আছে, 10 ফিটও আছে, কোনোটা 6 ফিট 7 ফিটও আছে। মানে 10 ফিটে লাগানো, মানে এলাহাবাদ কি একটু গাছ বড় হলে ফল হয় নাকি? না, গাছ ছোটবেলার থেকে ফল হয়, বড়বেলায় যত বড় হবে গাছটা, যত আমরা ডালটা করতে পারবো, তার কোয়ালিটি করতে পারবো, তত বেশি ফল হবে। মানে ডাল টান দেওয়ার ব্যাপার থাকে, এই যে পাতা ছাটার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, একটু টেনে বাঁধলেও হয়, আমি এখনো বেঁধে পারিনি, সবে পাতা ছাটা চলছে আমার। আচ্ছা, এই যে যেরকম পাতা ছেটেছে আর কি, প্রত্যেকটা গাছের গোড়ায় পাতা ছেটেছে দেখতে পাচ্ছি। কতদিন লাগানোর কতদিন পর থেকে তুমি ফল পেয়েছো? আমি লাগানোর 8 মাস পর থেকে ফল পেয়েছি। 8 মাস পর থেকে ফল পেয়েছো। এখন মানে অনেকে বলে যে এলাহাবাদ শীতের সময় ফল হয় না, এটা কি ঠিক যে এলাহাবাদ শীতের সময় ফল হয় না? এলাহাবাদ যে শীতের সময় ফল হয় না আমি বলতে পারবো না, কারণ আমার তো সারা বছরই ফল পেলাম আমি। হ্যাঁ, এই তো যেমন ফল এসছে, একটু ধরো একটু ছোট আছে। মানে আমি আপনাদের দেখা এই ফলের কালার, কত সুন্দর কালার, তাই না? এটা কতদিনের বাগান বললে? এটা আমার 2 বছরের বাগান। 2 বছরের বাগান, মানে লাগানো কতদিন পর থেকে ফল পেয়েছি? 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস পরে ফল পেয়েছিলে। তো এই যে ফল, মানে একটা গাছে কত ফল তুমি হারভেস্ট করতে পেরেছো? আমার যতদূর আইডিয়া, আমার এখনো ডেটা মেনটেন করা হয়নি গাছগুলোয়, তবে আমি একটা গাছে আজ অবধি প্রায় 30-35 কিলো পেয়ারা আমি অ্যাভারেজ তুলতে পেরেছি। 30-35 কিলো প্রথম, মানে লাগানো 7-8 মাস পর থেকে শুরু হয়েছিল। সেখান থেকে কনস্ট্যান্ট পেয়ারা আছে না আবার বন্ধ থাকে মাঝে? মানে কনস্ট্যান্ট কি ধরে? ধরে। এবার ধরে বর্ষাকালটা একটু চাপ হয়ে যায়, কারণ অতিরিক্ত যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ বৃষ্টি হয়, তখন যে ফুলজালিগুলো পড়ে, ফুলজালিগুলো থাকে না, দাঁড়িয়ে থাকে না। তখন তো আর কিছু করার নেই, যে ফল ধরলে আমি জরি কাগজ দিতে পারছি, তার আগে তো পাচ্ছি না আমি। আচ্ছা, এমনি স্বাভাবিকভাবে পরিচর্যা বলতে এই বিষয়গুলো কি আছে এলাহাবাদে? এলাহাবাদে স্বাভাবিকভাবে পরিচর্যা আমার তো দাদা জৈব সারে সব ব্যবহার করি আমি। ঠিক আছে, পোকার যে খুব আহামরি আছে তা না, পোকা লাগতে দেয় না, তার কারণ তার আগে আমি জরি কাগজ মেরে দিই ফলে জরি কাগজ, ফল একদম ফ্রেশ থাকবে। কিন্তু দাদা এই যে পরিচর্যা ভালো করতে পারি, তার একটা এই গাছটাই কিন্তু আমি, এই ফলটাই কিন্তু দাদা আমি দেইনি। পেয়ারাটার কালার তুমি দেখাও। ও দুর্দর্শ, একদম প্লেন একদম। এই পেয়ারাটা কিন্তু এখনো কচি আছে, পেয়ারাটা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি পেয়ারাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই প্লাস্টিক দিলে ভালো থাকে? প্লাস্টিক দিলে। আর একটা জিনিস দেখছি ভাই, সব গাছগুলোর গোড়া উঁচু করা, এখানে কি জল বাঁধে বলে এরকম করে রেখেছো নাকি? জল বাঁধে না, জল বাঁধলে এই গাছ হতো না আমার বাগান। জল দাদা বাঁধে না। হ্যাঁ, আমি এই গোড়ায় সব দাদা খোল দিয়েছিলাম। আচ্ছা, সর্ষের খোল দিয়েছিলাম আর ফিউডন দিয়েছিলাম।
দিয়ে গোড়ায় একটু বেশি করে মাটি চেপে দিয়েছি। মানে সর্ষের খোল, শুধু সর্ষের খোল দিয়েছিলাম আর এর সাথে একটু ফিউটন দিয়েছিলাম। আচ্ছা, বর্তমানে তো আপনারা দেখছি যে চারিদিকে সব আপনার গোল্ডেন এইডের একটা মাতামাতি চলছে। তো গোল্ডেন এইড আর এলাহাবাদের মধ্যে পার্থক্য কী দিয়ে বুঝছেন দাদা? গোল্ডেন এইড আর এলাহাবাদের মধ্যে পার্থক্য, আজকে আমার দিক থেকে আমি বলি, আমি কিন্তু একটা নিম্নবর্তী ফ্যামিলির ছেলে। আচ্ছা, খুব বড় ফ্যামিলির ছেলে তা না। আমার ক্ষেত্রে গোল্ডেন এইড 300, 350, 450 অব্দি এক একটা পেয়ারার ওয়েট হচ্ছে। এভারেজ 300 থেকে 350। আমার পক্ষে আমরা 2-3 মানুষ ফ্যামিলিতে। সফট এলাহাবাদ আমার হচ্ছে 150 থেকে 200 গ্রাম। আমি কিনে এনে স্বাভাবিকভাবেই খেতে পারবো, এটা আমার ব্যক্তিগত মত। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখছি টেস্টও ভালো। টেস্ট যে গোল্ডেন এইডের থেকে খুব খারাপ তা না, যথেষ্ট ভালো টেস্ট। আমরা এলাহাবাদটাই প্রেফার করছি। বাজারে এই সময় ডিমান্ড কেমন আছে এলাহাবাদে? এই সময় 110 টাকা, 100 টাকা পাইকারি। 100 থেকে 110? মানে তুমি যদি হারভেস্ট করতে, এখন কি সপ্তাহ হারভেস্ট করো না পার ডে হারভেস্ট করতে পারো? না, আমি মোটামুটি 10 দিন, কোনোটা 8 দিন এইভাবে করি আমি হারভেস্ট। মানে 8 থেকে 10 দিনে একটা করে হারভেস্ট করো। তাতে তোমার এই 200টা 250 গাছ বললে কত গাছ আছে? 250 গাছ। তো 250 গাছে কত কিলো হারভেস্ট হয় তোমার? আমার যে 1.5 কুইন্টাল থেকে 1 কুইন্টাল 60 কিলো 70 কিলো এরকম হাইস্ট হয়ে যায়। তাহলে মাসে যদি আমি মানে তোমার 3 বারও ধরি, হ্যাঁ 3 বারও যদি ধরি, তাহলে 3 কুইন্টাল ফলন ভাঙা সম্ভব এই গাছগুলোতে? বেশি হচ্ছে তো দাদা, তুমি এভারেজ 150 কিলো করে ধরো। ওরে বাবা, তুমি এভারেজ 4.5 মানে এই পেয়ারা কি 4 কুইন্টালই ধরো? এই পেয়ারায় 4টে-5টায় 1 কিলো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ 4টে-5টা 1 কিলো, 5টায় এভারেজ 5টা। হ্যাঁ। আচ্ছা, আমরা কিছু গাছ দেখবো ভাই, যেগুলো তুমি এই যে গাছটা তোমার দেখতে পাচ্ছি, গাছটা ভরপুর ফলন দেখতে পাচ্ছি। এই গাছটা ভরপুর ফলন। তো কত পিস গাছ ফল আসতে পারে? মানে যদি 200 গ্রাম করেও আমরা ওয়েট করি, তাহলে এক একটা গাছে কত গ্রাম ফল আমরা পেতে পারি? মানে কত কিলো করে ফল পেতে পারি এক বছরে? এই তো যা আছে মোটামুটি 40 থেকে 50 দিনের মধ্যে সব ফল হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে। তার আগে হয়ে যাবে হয়তো, না কিছু মাল, এই মালটা হয়তো থাকবে, এইগুলো হয়তো থাকবে, এইগুলো থাকবে। মানে একটা গাছে প্রায় 30-40 কিলো সারা বছরে ফল পাওয়া যায়? সম্ভব হয় কি? সম্ভব হয় না? মানে ফলনের দিক থেকে তুমি কি কিছু কমতি দেখো? এই গাছগুলো দেখো কি হারে ফলন ধরে গেছে, কি হারে দেখো দাদা, শুধু কালারটা দেখো। মানে আমি প্লাস্টিক তুলে নিলে ওরে ডগায় দেখেন কটা ফল, এবং সুন্দর ফল ধরানোর টেকনিক দেখেন, কি সুন্দর কালার আছে। এগুলো দেখুন কত বড় বড় ফল, একদম পুরো, এটা তো পুরো ম্যাচিউরড হয়ে গেছে নাকি? ম্যাচিউরড একটা ফল আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এই গাছটা, এই বাগানটা পুরো ভরপুর আছে। ভাই, সাধারণত এলাহাবাদে পরিচর্যার বিষয়গুলো বলো, মানে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় এলাহাবাদ চাষ করতে গেলে? এই যে পাতা যে ছাটার জিনিসটা, হ্যাঁ এই পাতা ছাটাটা দরকার আছে। ওকে, পাতা যদি ছাটা না হয় তাহলে ব্রাঞ্চ ঠিকঠাক আসবে না। এই গাছটাই নেই, আমি দেখাবো একটা গাছে ব্রাঞ্চ আমার সব চলে আসবে। আসল কথা কি, আমার সবই দেখেন শুকনো পাতা, তবে আমার পাতা এই যে শুকনো হয়েছে, ঠিক আছে, ব্রাঞ্চ এখনো বেরিয়ে পারেনি। হ্যাঁ, তবে সব গাছে এই হোক, যেরকম এই গাছটা পাতা ছাটা হয়েছিল, এই গাছে ব্রাঞ্চ আসছে, এই একটা ছোট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ আসছে, তাই তো? এই যে পাতা ছাটার পরে এটা ব্রাঞ্চ আসছে। আবার অনেকে দেখি টান দিয়ে বেঁধে দেয়। হ্যাঁ, টান দিয়েও বাঁধতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, হার্ড প্রুনিং করে, মানে বিশেষ করে গোল্ডেন এইডে হার্ড প্রুনিং করে, এলাহাবাদের ডাল টানা বা পাতা ছাটা এই ব্যাপারটা থাকে। তোমার কাছে কোনটা সহজ মনে হয় এবং ফলন কোনটায় বেটার হয়, এলাহাবাদ কিংবা তোমার গোল্ডেন এইড? তুমি তো পাশাপাশি বাগান দেখেছো নাকি? হ্যাঁ, বাগান দেখেছি গোল্ডেন এইডেরও। আসল কথা জাতটা তো সেই পেয়ারাই। হ্যাঁ, নামটাই যা পরিবর্তন। না, ওটা সবাই বলছে থাইল্যান্ডের প্রজাতি, এটা তো আমাদের অ্যাকচুয়ালি দেশীয় আপডেট ভ্যারাইটিস হচ্ছে তোমার এলাহাবাদ। হ্যাঁ, ওটা থাইল্যান্ডের প্রজাতি। হ্যাঁ, আমি হয়তো ভবিষ্যতে 1 বিঘে দেখতেও পারি যে করার ওই পেয়ারাটা। আচ্ছা, তবে আমার মনে হচ্ছে যেন দাদা, এলাহাবাদের আমি যে পাতা যেটা ছাড়ছি, হ্যাঁ, আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে, আর এটাই সহজ পদ্ধতি মনে হচ্ছে। কারণ আমি যখন গাছের ডালটাকে টেনে বাঁধবো ব্রাঞ্চ বেরোনোর জন্য, আমার গাছটা কিন্তু ওই জায়গায় লেবার নিয়ে আসতে হবে বাগানে, লেবার নিয়ে আসে আমার ওই জায়গাটা টেনে ওই জায়গাটায় বাঁধতে হবে গাছের বাঁশের একর সাথে। ঠিক আছে, তাতে আমার লেবার খরচা হবে। তার থেকে আমি পাতা ছেটে ফেললাম, আমি 2-3 জন নিচ্ছি,
নিয়ে আমি পাতা বা আমি একটু থাকলাম দিয়ে পাতা ছেটে ফেললাম, এটাই আমার কাছে সহজ মনে হয়। মানে পাতা ছাড়লে তুমি যেটা বলছো যে এই যে গাছে পাতা ছেটেছিলে, এই দেখো ব্রাঞ্চ বেরিয়েছে, আবার এই ব্রাঞ্চ, এই ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, উপরেও দেখাতে পারো, এই ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, এই যে এই ডালটাও তুমি দেখাতে পারো। হ্যাঁ, এই যে এই ডালটা, এই দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, মানে ভাই পাতা ছেটে দিচ্ছে তাতেই ব্রাঞ্চ বেরোচ্ছে। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কি আবার নতুনভাবে ফল ফুল আসছে এরকম বুঝতে পারছো না? আসছে আসছে আসছে। এটা বললে দাদা সেই কথাটা প্রমাণ আমি দেখি। হ্যাঁ, এই যে হ্যাঁ, অলরেডি আসা শুরু হচ্ছে, কিন্তু ওকে, অলরেডি আসা শুরু হচ্ছে। ওকে ওকে, মানে বাণিজ্যিকভাবে কি আমরা এলাহাবাদটা করতে পারি তো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। বিঘা পিছু যদি নর্মাল যারা বাণিজ্যিকভাবে করে, বিঘা পিছু কতগুলো গাছ লাগাতে পারে তারা? বিঘেতে ধরে নেওয়া যাবে প্রায় 170-80টা। 170-80টা গাছ লাগানো যেত, এটা ফাঁকা ফাঁকা লাগাতে হয়। সেখানে আমরা গোল্ডেন এইডের ক্ষেত্রে প্রায় 300-র কাছাকাছি গাছ দেখছি। মানে ওরা যেহেতু বলছে ছাটা বা ঝোপালো করতে হবে যাতে ফলন দেখতে, তাহলে এলাহাবাদে গাছের পরিমাণ কম লাগছে নাকি? হ্যাঁ, গাছের পরিমাণটা কম লাগছে। ফলন তো এই তো ফলন, তোমার মানে ফলন তো চোখের সামনেই বসে আছে, মানে একটা গাছে কি হারে ফল আর কি চকচকে কি তাজা ফল দেখুন, প্রত্যেকটা গাছে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে, মানে আমরা দেখাতে পাচ্ছি না যে কত ফলন ধরেছে, জানি না ক্যামেরায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকে যদি দাদা তুমি 1 সপ্তাহ আগে আসতে, ফলটা কোথায় ছিল আমি দেখাতে পারতাম। মানে 1 সপ্তাহ আগে প্রচুর পরিমাণ ফলন ভেঙেছে। পরিমাণে আমি আগের সপ্তাহে ভাঙলাম ফল তোমার 2 কুইন্টাল 46 কিলো। 2 কুইন্টাল 46 কিলো ফলন ভেঙেছে? ফলন ভেঙেছে, সেটা 10 দিনে। 10 দিনে? সেটা 10 দিনে। আগেরটা হয়েছিল 1 কুইন্টাল 90 কিলো। এত ফলন হয়েছে? ফলন হয়েছে। আর তুমি বাজার পেয়েছো 100 টাকা থেকে 110 টাকা? হ্যাঁ। এত দাম? এত দাম। তার মধ্যে এই যে ফলন রয়েছে রোজার সময়, হ্যাঁ, এই দুটো রোজা হয়তো আজকে 3টে রোজা পড়লো, ঠিক আছে, মানে রোজার সময় দামটা বেশি গেলে বেশি, আরো বেশি। এমনি নরমালি এই তো আজকে নাই রোজা পড়লো 2-3 দিন, হ্যাঁ, এর আগের থেকেই আমার পেয়ারার দামটা এবছর যথেষ্ট পেয়ারার দাম। তাহলে তুমি বলছো এলাহাবাদ যদি আমরা করি বাণিজ্যিকভাবে যে কোনো লাভবান হতে পারে? হ্যাঁ। রোগ পোকার উপদ্রব বা রোগ কি সাধারণত কি লাগে? সামান্য দাদা আমরা একটু হালকা, এই যে এখন কুয়াশা গরম ভাব, কুয়াশা পড়ছে, সেই জন্য একটু কভার ইউজ করছি যাতে ওই পাতায় কুয়াশাটা জমে যাতে পাতাটা মরমরে না হয়ে যেতে পারে, কালারটা ধরে রাখে। আর রোগের জন্য একটু মারি সাজে দাদা হামলা ইউজ করলে এনাফ হয়ে যাবে, আর কিছু হয় না। 16 লিটার ব্যারেলে 15 ml হামলা একটু ছিটিয়ে দিলে বাগানটা ক্লিয়ার থাকলো। ফলটাই যেগুলো ফল দেখাতে পারলাম, অনেক ফলে তো আমি আর প্যাকেট দিতে পারিনি, হয়তো দুই একটা এড়িয়ে গেছে, সেই ফলের কালারটা তুমি তো দেখে নিলে। মানে কালার আছে ফলের। সাধারণত গুটি যখনই এসে যায় তখন একটু বড় মিডিয়াম গুটি হলে তাকে প্যাকেট দিতে হয় নাকি? হ্যাঁ। তো খুব একটা সহজ চাষ। বর্তমানে যদি কেউ 1 বিঘে জমিতে অন্যান্য ধান পাট বা তোমার বেগুন বা আদার্স কিছু চাষ না করে যদি পেয়ারা চাষ করে, তো 1 বিঘে জমিতে সারা বছর কত টাকা উৎপাদন হতে পারে যদি মার্কেট ভালো থাকে? দাদা 1 বিঘে, আমি চাষি মানুষ, ঠিক আছে, আমার ধান চাষও আছে, আমার কলা চাষও আছে, আমার গাজর চাষও ছিল, পটল চাষও আছে, ঠিক আছে। তবে আমি মনে করি আমার পক্ষে সব থেকে সহজ চাষ এই পেয়ারার চাষ। আমার প্রত্যেকদিন এই খেতে এসে আমার জল দিতে হয় না ধানের মতো, পটলের মতো প্রত্যেকদিন এই খেতে এসে আমার পটলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফুল ছোঁয়াতে হয় না, হ্যাঁ। আর গাজরের মতো এসে এসে দেখতে হবে না যে কোন চারাটায় পোকা লেগেছে, চারাটা ঠিক আছে কিনা, আমার দেখতে হয়। তাহলে আমি মনে করি আমার ক্ষেত্রে পেয়ারাই দাদা বেস্ট সহজ চাষ দাদা, কম খরচার চাষ, খুব খরচার চাষ। তো স্বাভাবিকভাবে আমি বিস্তারিত তথ্য আপনাদের জানালাম। আরও আপডেট ভ্যারাইটিস তুমি তো নতুনভাবে আরও বাগান পেয়ারার করবে নাকি? অবশ্যই করবো দাদা। আর সেই ভিডিও তো আমরা দেখতে পাবো নাকি? অবশ্যই আপডেট দিতে পারবো। কৌশিক ভাইয়ের আরও নতুনভাবে গাছ লাগিয়েছে, প্যারালালি নতুন প্রজাতির পেয়ারাও ভাই হয়তো লাগাচ্ছে নাকি? আগামী দিনে আপডেট পাবো তো নাকি? তো কম্পিটিটিভলি আমরা দেখব এই এলাহাবাদ এবং অন্যান্য পেয়ারার সাথে কম্পেয়ার করে যে কোনটা লাভবান চাষির মুখে কোনটা হাসি ফুটাবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, তুমিও ভালো থেকো ভাই। ঠিক আছে।